এগুলো ফেল করার পর তারা যখন বোর্ড চেঞ্জ করছে সঙ্গে সঙ্গে তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তো এই ভিডিওটি তোমার জন্য অনেক বড় একটা সুখবর। এই ভিডিওটি তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। কেন তোমাদের সুখবর তোমাদের বুঝিয়ে দেব। তবে যারা ফেল করবে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি 2023 সালে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছিল এবং তাদের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী বোর্ড চেঞ্জ করছিল। বোর্ড চেঞ্জ করার পর তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়েছিল। এখন দেখো এখানে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সাবজেক্ট দেখতে পাচ্ছ, রোল নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখো জিওগ্রাফি সাবজেক্টে ফেল, জিওগ্রাফি বি, জিওগ্রাফি ফেল, জিওগ্রাফি ফেল, জিওগ্রাফি ফেল, জিওগ্রাফি ইংলিশ, সায়েন্স ইসলাম, সায়েন্স, জিওগ্রাফি সিভিক্স এবং ম্যাথ ইংলিশ, ম্যাথ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো শিক্ষার্থীরা কিন্তু ফেল করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, এখানে দেখো এই শিক্ষার্থীগুলো ফেল করছে, বোর্ড চেঞ্জ করছে, তাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে পাস চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারো যে বোর্ড চেঞ্জটা কীভাবে করতে হয়। এই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো যে বোর্ডে আবেদনটা কীভাবে করতে হয়, একই সঙ্গে কত টাকা খরচ হবে এবং কীভাবে এসএমএস করতে হবে, প্রত্যেকটা ডিটেলসে কিন্তু সেই ভিডিওতে উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র এখানে আমি দেখাচ্ছি এমনটা না, এখানে যদি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত শিক্ষার্থী ফেল করছে। এই শিক্ষার্থীগুলো ফেল করার পর তারা যখন বোর্ড চেঞ্জ করছে সঙ্গে সঙ্গে তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখো কত শিক্ষার্থী ফেল করার পর পাস করছে। এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু বলবে যে আসলে বোর্ড চেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় না। শিক্ষার্থীগুলো যে রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের রেজাল্টটা কীভাবে পরিবর্তন হলো, আমি এখানে বলে রাখি, তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা আসলে পরীক্ষায় পাস করছে, কোনো কারণবশত ফেল করছে, তারা যদি বোর্ড চেঞ্জ করে তাদের রেজাল্টটা 100% কিন্তু পরিবর্তন হবে। যদি পরিবর্তন না হতো তাহলে এই সকল শিক্ষার্থীর রেজাল্টটা কীভাবে পরিবর্তন হলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত শিক্ষার্থী ফেল করছে। ফেল করার পর তারা বোর্ড চেঞ্জ করার পর তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো রেজাল্ট নিয়ে টেনশনের মধ্যে রয়েছে। তো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। যদি 2-1টা সাবজেক্ট ফেল চলে আসে, তোমরা সঙ্গে সঙ্গে ওই সাবজেক্টটা বোর্ডে আবেদন করে দিবে। এবং তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু বোর্ডে আবেদন করে দিয়ে থাকি। এখন বিষয়টা হচ্ছে যে বোর্ড চেঞ্জ করলে যে রেজাল্ট পরিবর্তন হবে এমনটা না। তোমাদের যদি কোনো কারণবশত ফেল চলে আসে তাহলে রেজাল্ট পরিবর্তন হবে। আর যদি তোমার 100% তুমি ফেল করে থাকো, যে তুমি এমসিকিউতে ফেল করছো, কিন্তু তুমি যদি বোর্ড চেঞ্জ করো তাহলে তোমার রেজাল্টটা পরিবর্তন হওয়ার সুযোগ এখানে নেই। এমসিকিউতে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাদেরকে শিক্ষকরা কখনো পাস করে দিতে পারে না, কারণ সেখানে কোনো সুযোগ নেই। যদি লিখিত খাতার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী ফেল করে, শিক্ষক চাইলে তোমাকে হয়তো অতিরিক্ত নম্বরটা দিতে পারে, বা সেখানে হয়তো নম্বরটা যোগ করার ক্ষেত্রে ভুল হলে সেই নম্বরটা সঠিক করে তোমাকে পাস করে দিতে পারে। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কোনো সুযোগ নেই, কারণ এমসিকিউ আর সেটা নম্বরটা সম্পূর্ণ কম্পিউটার মাধ্যমে দেখা হয়। বিষয়টা হচ্ছে যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কত শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। এদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে এই জন্য যে এরা বোর্ড চেঞ্জ করছে, এই জন্য রেজাল্টটা পরিবর্তন হয়েছে। তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ডে আবেদন করতে চাচ্ছ, তোমরা বোর্ডে আবেদন করতে পারো। আবেদন করলে হয়তো বা তোমার রেজাল্টটাও পরিবর্তন হতে পারে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।